পানি নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। বছরের পর বছর ধরে পৃথিবীর বাইরে ভিন গ্রহে জীবনের অস্তিত্ব খুঁজতে পানির সন্ধান করে চলেছেন তারা। কিন্তু এবার বিজ্ঞানীরা পৃথিবীতেই ভিন গ্রহের পানির এক নতুন রূপ তৈরি করেছেন। তবে কিভাবে তা সম্ভব করেছেন তারা, বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। পানির তিনটি রূপ সম্পর্কে আমরা জানি। কঠিন, তরল ও বাষ্পীয় রূপে পানির অবস্থান দেখা যায়। তবে ভিন গ্রহে পানির আদৌ এমন রূপ রয়েছে কিনা তা নিয়ে অনেক তত্ত্ব চালু আছে। এবার পানির নতুন রূপ প্লাস্টিক আইস 7 তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। অতীতে বেশ কয়েকটি তাত্ত্বিক মডেলে প্লাস্টিক আইস 7 এর উপস্থিতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হলেও এবার প্রথম পানির নতুন রূপ থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেল। নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ফ্রান্সের ইনস্টিটিউট লাউ লেনজেভিনের একদল বিজ্ঞানী সম্প্রতি উচ্চ ক্যালিভার যন্ত্র ব্যবহার করে পানিকে 6 গিগা প্যাসকেল চাপে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে পানির নতুন রূপ প্লাস্টিক আইস 7 তৈরি করতে সক্ষম হয়েছেন। পানির নতুন রূপ তৈরির জন্য বিজ্ঞানীরা কোয়াসিস ইলাস্টিক নিউট্রন স্টিয়ারিং পদ্ধতি ব্যবহার করেছেন, যা হাইড্রোজেন পরমাণুর মতো ক্ষুদ্র কণার গতিবিধি শনাক্ত করতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। গবেষণায় দেখা গেছে, উচ্চ তাপমাত্রা ও চাপের সম্মুখীন হলে প্লাস্টিক আইস 7 এর মধ্যে হাইড্রোজেন একটি অণুবীক্ষণিক স্তরে ঘুরতে থাকে। এ বিষয়ে পদার্থবিদ মারিয়া রেসিগনো বলেন, প্লাস্টিক আইস 7 এ তরল পানি ও বরফ উভয়ের বৈশিষ্ট্য রয়েছে, তাই এমন নামকরণ করা হয়েছে। এতে হাইড্রোজেন পরমাণু কিছুটা বিশৃঙ্খল হলেও এর একটি অনন্য কাঠামো রয়েছে। গবেষকদের তথ্যমতে আমাদের সৌরজগতের বরফযুক্ত গ্রহ যেমন নেপচুন, ইউরেনাস বা বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্লাস্টিক আইস 7 থাকতে পারে। এমন সন্ধান বরফযুক্ত গ্রহের ভূগতিবিদ্যা ও বৃহৎ বরফযুক্ত চাঁদের পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করবে। নতুন এই সন্ধান ভবিষ্যতে মহাবিশ্বের জলবায়ু ও প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এতদিন আমরা পানি বলতে তিনটি রূপকেই চিনতাম, কিন্তু প্লাস্টিক আইস 7 আমাদের মহাবিশ্বের নতুন এক রহস্য উন্মোচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি শুধু বিজ্ঞানীদেরই নয়, বরং মহাকাশ গবেষণার জন্য এক বিপ্লবী আবিষ্কার হয়ে উঠতে পারে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।